আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল শনিবার 8 মার্চ আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার আবহাওয়া কেমন থাকবে আগামী 24 থেকে 48 ঘন্টায়। এছাড়া পরবর্তী 7 দিনের মধ্যে দেশের উত্তর পূর্ব বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বঙ্গোপসাগর বুকে কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা তা জানাবো। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, আমরা সরাসরি বর্তমান লাইভ উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে যাচ্ছি। বর্তমান উপগ্রহ লাইভ স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে দেশের একেবারে বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার। তবে ভুটান থেকে শুরু করে উত্তর একেবারে এখানে আকাশ প্রচ্ছন্ন মেঘলা হচ্ছে, বিশেষ করে আলিপুরদুয়ার উত্তরবঙ্গের উপর। এখানে দেখুন, এখানে ধীরে ধীরে কিন্তু মেঘ প্রবেশ করছে, যার কারণে রাতে রংপুর বিভাগের উত্তরাঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এদিকে কটসাদপুর, এদিকে শিলিগুড়ি, এই যে দেখুন দার্জিলিং সহ গাংটো, এখানে সকল এলাকায় আকাশ মেঘলা থাকবে। এবং এখানে দেখুন ডুবুরি থেকে শুরু করে একেবারে উত্তরে বাংলাদেশের বাইরে এই সকল জায়গায় আকাশ মেঘলা হবে। এবং টুরা সহ এখানে মাদান এবং এখানে আশেপাশে অঞ্চলে আকাশ মেঘলা হবে কিছুটা। এছাড়া দেশের বেশ কিছু এলাকায় পরিষ্কার আকাশ রয়েছে, রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ, সিলেট এবং দেখুন ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম একদম পরিষ্কার আকাশ রয়েছে। বঙ্গোপসাগর আকাশ পরিষ্কার, কোনো ধরনের মেঘাচ্ছন্ন নেই, যা এখানে আংশিক মেঘ। এখানে সকল স্থানে কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে। পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু অঞ্চলে আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। আগামীকালের আবহাওয়ার আপডেটে যদি আমরা একটু দেখি, আগামীকাল শনিবার 8 মার্চ ভোর সকাল থেকে শুরু করে একেবারে বিকেল বা সন্ধ্যা পর্যন্ত দেশের বেশ কিছু এলাকায় দেখা যাচ্ছে আকাশ পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই দেশের উপর। দেখুন ঢাকা সহ উত্তরাঞ্চল সহ একেবারে সকল জেলার আকাশ পরিষ্কার। পশ্চিমবঙ্গের দিকে আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। আপাতত ঝড় বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনা নেই। পাশাপাশি রবিবার 9 মার্চের আপডেটে দেখুন রবিবার নাগাদ উত্তরে সকল জেলায় পরিষ্কার, দক্ষিণেও কিন্তু পরিষ্কার থাকবে। কিছু সময়ের জন্য আংশিক আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে যশোরের দিকে, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, এই যে এখানে এবং ফিরোজপুর অথবা বরিশাল, এদিকে মতিরহাট সহ এখানে আশেপাশে অঞ্চল দিয়া সামান্য আকারে মেঘের আনাগোনা থাকতে পারে। কেন দেখুন যা অল্প সময়ের জন্য আকাশ মেঘাচ্ছন্ন। এছাড়া এদিকে আংশিক ঝাপটা আকাশ থাকতে পারে খোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বাঁকুড়া, এদিকে দুর্গাপুর সহ বর্ধমান, কাতুয়া, শান্তিপুর, এখানে সকল স্থানে সামান্য আকারে মেঘের আনাগোনা থাকতে পারে, যা কিছু সময়ের জন্য। এরপরে ধীরে ধীরে আবারও একেবারে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশ আংশিক মেঘলা হলেও বৃষ্টিপাত হওয়ার তেমন একেবারে সম্ভাবনা নেই। আর এর পরের দিন সোমবার 10 তারিখের নাগাদও আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। তবে এখানে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার ফলে ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকতে পারে। এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে আগাবে এবং পরবর্তীতে এই ঘূর্ণাবর্ত সরাসরি দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালাবে, শ্রীলঙ্কার উপর ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত ঘটাবে। দেখুন এটি কিন্তু একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টিপাত থাকতে পারে। তাছাড়া আমাদের এই যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপর আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। এখানে ঘূর্ণাবর্তের কোনো ধরনের প্রভাব কিন্তু পড়বে না। তবে নতুন করে আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে, বিশেষ করে আগামী 14 তারিখের দিকে যে আবহাওয়ার একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, সেটি এখনও তেমন পরিবর্তন আসেনি। একেবারে উত্তরাঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা হতে পারে, যা আংশিক আকারে দক্ষিণা বাতাস ঢুকবে। তখন এখানে কক্সবাজার থেকে শুরু করে টেকনাফ, উখিয়া, সেন্টমার্টিন, চকরিয়া, কুতুবদিয়া সকল জেলার উপর দক্ষিণা বাতাস প্রবেশ করতে পারে। আকাশ আংশিক মেঘলা হতে পারে। কাকড়াছড়ি সহ আমরাপুর, এখানে দেখুন কুমিল্লা, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, এখানে আমবাসা সহ লাখাই, মৌলভীবাজার সকল স্থানে আকাশ মেঘলা হবে। সিলেট বিভাগের এখানে পূর্ব দিকের বেশিরভাগ এলাকায় বজ্র সহ ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। জাকিগঞ্জ এখানে বড়লাখা, হাইলাকান্দি, শিলচর এখানে পাইলাপুল সহ কাদ্দমি এখানে ব্যাপক আকারে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। তখন আপাতত কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই। নতুন করে 15 তারিখেও কিন্তু এই যে একই ধরনের আবহাওয়া কিন্তু
অলরেডি এখানে দক্ষিণে বাতাস প্রবেশ করবে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে সরাসরি দেশের পূর্ব অঞ্চলে আকাশ মেঘলা হবে, যা একেবারে উত্তর পূর্ব সিলেট বিভাগের কিছু কিছু স্থানে আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। বাকি এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আমরা যদি একটু দেখি চরম সতর্কবার্তা মোড়ে আপাতত দেশের কোথাও তেমন প্রচণ্ড আকারে দমকা হাওয়া বা বাতাস কিন্তু নেই। 13 তারিখ থেকে দক্ষিণে হাওয়া এই যে দমকা হাওয়া কিন্তু প্রবেশ করতে পারে দেশের বেশ কিছু এলাকা জুড়ে, যেমনটাই চট্টগ্রাম, ফটিকছড়ি অঞ্চল, খাগড়াছড়ি, সেনবাগ, এখানে দেখুন কুমিল্লা সহ আমরাপুর, আগরতলা, আমবাসা সকল স্থানে কিন্তু একেবারে এই যে দমকা হাওয়া কিন্তু বইতে পারে। দক্ষিণে হাওয়া আকারে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা। কলাপাড়া, মঠবাড়িয়া, লালমোহন, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন, এখানে বেশ কিছু এলাকায় একেবারে প্রচণ্ড দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অনেক এলাকায় ব্যবসা গুমট গরমে কিন্তু নতুন করে বাড়তে পারে। আগামী 13 তারিখ থেকে খুলনা বিভাগের অনেক এলাকায়, বরিশাল বিভাগের দিকেও ব্যবসা গরম কিন্তু বাড়তে পারে। মঠবাড়িয়া আর্দ্রতাজনিক ব্যবসা গরম থাকবে। পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন, কলাপাড়া দিকে, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, আশেপাশের বেশ কিছু এলাকায়, কাপাসিয়া, ঢাকা, আগরতলা এলাকা, এই যে সকল স্থানে কিন্তু ব্যবসা গুমট আকারে কিছুটা গরম কিন্তু বাড়তে পারে। এবং আবহাওয়ার চরম সতর্কতা রয়েছে শিলচরের দিকে এবং সিলেট বিভাগের পূর্ব দিকের জেলাগুলোর উপর, সেখানে প্রচণ্ড আকারে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া পরবর্তী 7 দিনের মধ্যে বঙ্গোপসাগরের যে পরিস্থিতি কেমন থাকতে পারে, বঙ্গোপসাগরের দিকে যদি আমরা একটু নজর করি, আপাতত বঙ্গোপসাগরের পরিবেশ একেবারে স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। কোনো ধরনের তেমন উত্তাল নেই। তবে নতুন করে এই যে 13-14 তারিখ থেকে দক্ষিণে এখানে বিশেষ করে উপকূলীয় সামুদ্রিক অঞ্চল কিন্তু এখানে কিছুটা উত্তাল হয়ে উঠতে পারে। এইখানে দেখুন নদীবন্দরগুলো কিছুটা উত্তাল হতে পারে। বিশেষ করে দক্ষিণে হাওয়া আকারে দমকা বাতাস কিন্তু প্রবেশ করতে পারে। এখানে ঘন্টায় 40-45 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন। তবে আপাতত বর্তমান আবহাওয়ার পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে, কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু নেই। তো অবশ্যই পরিবর্তন ঘটলে জানাবো, সঙ্গে থাকবেন। এই হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।